হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি সকলেই ভালো আছো। আজকে মেঘলা ওয়েদারে তোমাদের সাথে খিচুড়ির রেসিপি শেয়ার করতে চলে এসেছি। বাড়িতে তেমন কিছু ছিল না খিচুড়ি করার জন্য, যেটুকু ছিল সেটুকু নিয়েই তোমাদের সাথে চলে এসেছি খিচুড়ির রেসিপি নিয়ে। তো বাড়িতে ছিল বাঁধাকপি, তাই অল্প বাঁধাকপি কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা, গাজর, আর এখানে মুসুরির ডাল, মুগের ডাল, মটরশুঁটি, চাল আর ভাঙা বুট কলাই। আর এখানে সমস্ত কিছু আদা জিরে টমেটো এটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি আমি। তো আমি আজকে বাড়িতে এমন কিছু ছিল না বলেই সমস্ত কিছু দিয়ে হাঁড়ির মধ্যে কষেই বসাবো খিচুড়ি। তার জন্য আমি হাঁড়িটি চাপিয়ে তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে আমি যে মশলাটি পেস্ট করে রেখেছিলাম সেটি দিয়ে দিলাম হাঁড়ির মধ্যে। পেস্টটি দেওয়ার পর আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। হাঁড়িটির মধ্যেই ভালো করে মশলাটি কষিয়ে ভেজে নিচ্ছি আমি। তো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, দেখো তোমরা। তো ভালো করে নাড়াচাড়া এইদিকে করতে হালকা গ্যাসটা কমিয়ে দিয়ে আমি এদিকে মুগের ডালটা ধুতে নিয়ে চলে এলাম। তো এদিকে মুগের ডালটা ধুয়ে আমি মুগের ডালটি ছেঁকে একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। তারপরে আবার মুসুরির ডালটাও আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপরে মুসুরির ডালটি ভালো করে ধোয়া হয়ে গেলে আমি আবার চালটাও ভালো করে ধুয়ে নেব। তোমরাও ভালো করে ধুয়ে নেবে। আমার যেহেতু ধোয়া ছিল না তার জন্য এখন ধুচ্ছি, আর তোমরা চাইলে এটা আগেও ধুয়ে পরিষ্কার করে রেখে দিতে পারো। চালটা ধুয়ে নেওয়ার পর আবার চলে এলাম মশলার কাছে। তো মশলাটা দেখলাম ভালো করে ভাজা হয়ে গেছে, তার জন্য আরেকবার নেড়ে দিলাম, কারণ নেড়ে না নিলে নিচের মধ্যে ধরে গেছিলো মশলাটা। তো ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম আলুগুলো মশলার মধ্যে। আলুগুলো দেওয়ার পর আমি ভালো করে আবার মশলাটার মধ্যে কষিয়ে নেব আলুগুলো। তো ভালো করে নাড়াচাড়া করে দিলাম। তো তারপরে এবার অনেকক্ষণ ধরে আলুগুলো বেশ ভাজা ভাজা ধরনের হয়ে যাওয়ার পর্যন্ত আমরা অপেক্ষা করব। তো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, দেখো। তো তারপরে ভাজা ভাজা হালকা ধরনের হয়ে গেছে। তারপর আমি দিয়ে দিলাম গাজর আর কাঁচা লঙ্কাগুলো। তো কাঁচা লঙ্কা আর গাজরটা দেওয়ার পরে আবার ভালো করে আমি নেড়ে নেবো। তো দেখো ভালো করে নেড়ে নিচ্ছি। তারপর আমি এটাও বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর এবারে যে কুচিয়ে রাখা বাঁধাকপিগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। সেগুলোও ভালো করে নাড়চাড় করে নেব। তো সেগুলোও ভালো করে নাড়চাড় করে নিলাম। তো তারপরে এটাও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। তো দেখো তোমরা, কষিয়ে নিচ্ছি আমি। এরপর আমি স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে দেবো, কারণ আমি এতক্ষণ পর্যন্ত কোনো হলুদ গুঁড়ো বা লবণ ইউজ করিনি। এবার দিয়ে দেবো এবং দিয়ে দেওয়ার পরে ভালো করে নাড়চাড় করে নেব। তারপর আমি নাড়চাড় করার পর কিছুক্ষণ পর মুগ কলাইয়ের ডাল এবং মুসুরির ডালটাও দিয়ে দেবো। মুগ কলাইটা তোমরা আগে একটু পারলে ভেজে নিও, কারণ ভাজলে স্বাদটা খুব সুন্দর আসে, সেন্ট খুব করে। আর আমি আজকে টাইম পাইনি মুগ কলাইয়ের ডালটা ভাজার জন্য, কারণ আজকে আমার রান্না বসাতে অনেক লেট হয়ে গেছিলো। তার জন্য আমি ধুয়ে মুগ কলাইয়ের ডালটা দিয়ে দিচ্ছি। আর ভালো ভালো করে নাড়চাড় করার পরে কিছুক্ষণ পরে আবার মুসুরির ডালটাও এটার মধ্যে দিয়ে পরে নাড়চাড় করতে থাকবো। এবার আমি মুসুরি কলাইগুলো এটার মধ্যে দিয়ে দেবো। তো ভালো করে তারপরে দেওয়ার পরে আমি ভালো করে নাড়চাড় করে নেবো। কিছুক্ষণ নাড়চাড় করতে থাকবো, আর ঘন ঘন নাড়চাড় করছি, কারণ এটা তলে যাতে লেগে না যায়। এরপর আমি ভাঙা বুট কলাইয়ের ডালটা এটার মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে আবার কষিয়ে নিলাম। এটার মধ্যে আমি একটু জল অ্যাড করেছি, কারণ আমার তলটা একটু লেগে লেগে যাচ্ছিলো। তার জন্য আমি এটার মধ্যে হালকা পরিমাণ জল দিয়েছি। তারপর আমি কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এখানে মটরশুঁটিটা দিয়ে দিচ্ছি। মটরশুঁটিটা দেওয়ার পর এরপরেও আমি ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে চালটা দিয়ে দেবো। চালটা দিয়ে দিচ্ছি। ধুয়ে রাখা চালটা এটার মধ্যে দিয়ে আমি আবার কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। যাতে একটু বেশিই জল দেবে, কারণ এটা সিদ্ধ হবে, তার জন্য একটু বেশি করেই জল দিয়ে দিচ্ছি। তো জল দিয়ে দেওয়ার পরে আমি এটাকে ভালো করে ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা আমি ভালো করে দিয়ে দিলাম। ঢাকাটা দিয়ে দেওয়ার কিছুক্ষণ পর পর
তুলে পরে খিচুড়িটা নাড়তে থাকবেন, কারণ না হলে অনেক সময় জলের পরিমাণ কম দেওয়া হলে খিচুড়ির তলটা ধরে যেতে পারে। তার জন্য আমি ঢাকাটা বারবার সরিয়ে খিচুড়িটা নাড়তে থাকছি। তো এবার এখানে আমার খিচুড়িটা রেডি হয়ে গেছে। আমি একটু ভালো করে তল থেকে নেড়ে নিচ্ছি। আর হ্যাঁ, নামানোর আগে একটু ঘি দিয়ে দেবেন, তাহলে সেন্টটা খুব সুন্দর উঠবে। ঘি দিয়ে দিলে খেতেও সুন্দর টেস্ট আসবে। তো আমি একটু ঘি দিয়ে দিয়েছিলাম। তো তারপর দেখো আমি থালার মধ্যে নিয়ে নিয়েছি। তো কেমন লাগলো রেসিপিটা তোমরা আমাকে জানাবে কমেন্টে। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো সবাই।